হাই বন্ধুরা, আবার আমি চলে এসেছি প্যান্ডেল হপিং ভিডিও নিয়ে। তো আমাদের কলকাতায় এখন দুর্গাপুজো চলছে। তো প্যান্ডেল হপিং কোথায় কোথায় গেছি তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করছি। তো আমি আগের দিন ঠাকুর দেখতে চলে গেছিলাম সাউথে। তো সাউথের অনেকগুলো প্যান্ডেল আমি কভার করেছি, ঘুরেছি। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট করে দিও। আর আমাদের সাউথে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে কলকাতাতে, তো তোমরা দেখতে পাবে। দেখো খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, আর কি সুন্দর লাইটিং। আর দেখো ঠাকুরটা তোমাদের দেখাবো। ঠাকুর মানে মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর। আর ভেতরটা পুরো অ্যাকচুয়ালি এই থিমটা একটা থিম প্যান্ডেল। পৃথিবী যেই থিম আছে, একটা থিমের মধ্যে হয়েছে পৃথিবী। তো পৃথিবীর মধ্যে মা আছে, পৃথিবীর মধ্যে ঘর বাড়ি সব বানিয়েছে, খুব সুন্দর করেছে দেখো। আর এটা খুব ফেমাস প্যান্ডেল দুর্গাপুজো। এই পুজোটা হলো চোরবাগান সার্বজনীন দুর্গা পুজো। তো এটা চোরবাগান সার্বজনীন দুর্গা পুজো এবছরের থিম 2024-এর। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে মায়ের মূর্তিটা। আমি একটু জুম করেও তোমাদের দেখাচ্ছি আর পুরো ভিউটা দেখাচ্ছি। তোমরা অবশ্যই জানিও এই প্যান্ডেলটা কেমন হয়েছে আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের, আর মায়ের মূর্তিটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে জানিও। এটা হলো চোরবাগান সার্বজনীন দুর্গা পুজো 2024-এ। তো শেয়ার করলাম তোমাদের সাথে ভিডিওটা। আমার ফোনে ছিল, আমি আরও অনেকগুলো প্যান্ডেল দেখেছি, সেই প্যান্ডেলগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। এই প্যান্ডেলটা হলো লালাবাগান নবাঙ্কুর। এখানে 8,000 গাছের মাঝখানে মায়ের প্রতিমা বানানো হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সব যত অনেক ধরনের গাছ আছে, মিনিমাম 8,000 ধরনের গাছ আছে, সেই দিয়ে পুজো প্যান্ডেল বানানো হয়েছে। খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনের গাছ আছে এখানে। তো এখানে 8,000 মানে 8,000 ধরনের মানে গাছ আছে এখানে। 8,000 ধরনের গাছ আছে, তার মাঝখানে মায়ের প্রতিমা। দেখো মায়ের প্রতিমাটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, খুব সুন্দর হয়েছে মায়ের প্রতিমাটা। আর পুরো এই মণ্ডপটার ভেতরে এত ভালো ভাইবস, পুরো গাছে গাছ আর সবুজে সবুজ, আমার খুব ভালো লেগেছে। তারপর আপনারা দেখছেন এটা হলো আহিরিটলা সার্বজনীন দুর্গা উৎসব প্যান্ডেল। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এটা কাঠামো দিয়ে কাঠ দিয়ে বানানো হয়েছে। পুরো প্যান্ডেলটা খুব সুন্দর। আর এখানে অনেক সুন্দর সুন্দর মানে ভেতরে মানে পুরো ভেতরে খুব সুন্দর বানানো হয়েছে। আগেকার দিনের দোকানপাট যেমন আপনাদের পোস্টার হতো, ওরকম পোস্টারগুলো আগেকার দিনের। তারপরে দোকানের যে সাইনবোর্ডগুলো থাকতো, সেই সাইনবোর্ডগুলোও আপনাদের দেখাবো আমি। তো দেখুন দেখুন আগেকার দিনের সাইনবোর্ড কেমন হতো দোকানের, সেগুলো দেওয়া আছে। দোকানগুলো কেমন হতো সেই আদলে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, লাইটটা খুব সুন্দর করেছে। এটা ছিল আহিরিটলা সার্বজনীন। এই প্যান্ডেলটা আপনারা দেখতে পারেন, খুব ভালো হয়েছে আহিরিটলা সার্বজনীন। এটা আপনার ভেতরটা আমি দেখাচ্ছি আর মাকেও দেখাবো, দুর্গা প্রতিমাকে। তো আপনাদের সাথে সবই শেয়ার করছি। কেমন লাগলো ভিডিওটা বলবেন। দেখুন দুর্গা প্রতিমাটা এক চালার মধ্যে আছে, পালকিতে যাচ্ছে মা। তো সেটা আগেকার দিনে যেমন হতো তেমন পুরো সাজিয়েছে। আর মায়ের মূর্তিটা অসাধারণ, খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপর আমি একটু সামনে আমাকে একটু দেখিয়ে নিলাম, মানে এই আহিরিটলা সার্বজনীন সামনে আমি ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই, আপনাদের সাথে শেয়ার করি আমি গেছিলাম কেমন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করছি দুর্গাপুজোর, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, এই প্যান্ডেলটা হলো আন্ডারগ্রাউন্ড মেট্রো। এই পুজোটার নাম হলো জগৎ মুখার্জি পার্ক দুর্গা পুজো। তো
ভেতরটা পুরো মেট্রো আদলে বানানো হয়েছে, আন্ডারগ্রাউন্ড মেট্রো। আর মেট্রোটা পুরো দুলছিল। আমার খুব ভাল লেগেছে প্যান্ডেলটা, আর প্যান্ডেলটা খুব ভালো হয়েছে। তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। তো সেখানে একটু আমাকেও একটু দেখিয়ে নিলাম মেট্রোর ভেতরে থিমে পুজো হয়েছে। খুব সুন্দর ঠাকুরটা তোমরা দেখবে, অসাধারণ হয়েছে। ঠাকুরটা দেখো তোমরা। জগৎ মুখার্জি পার্ক দুর্গাপুজো 2024 এবছরের থিম করেছে আন্ডারগ্রাউন্ড মেট্রো। তো দেখো মায়ের প্রতিমাটা দেখো, এত সুন্দর মায়ের প্রতিমাটা, মুগ্ধ হয়ে যাবে তোমরা। তো তোমরা জানিও অবশ্যই আমি যেই ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের কেমন লাগছে। এটা হলো এবছরের দুর্গা পুজো কলকাতাতে হয়েছে, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি 2024-এ। তো অবশ্যই জানো মায়ের প্রতিমাটা দেখো কত সুন্দর, মা বসে আছে, তার ছেলে মেয়েরা নৌকায় আসছে। তো অবশ্যই জানাবে মায়ের প্রতিমাটা কেমন হয়েছে। আর সেখানে আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছি, সেখানে আমি একটু আমাকে দেখাচ্ছি। তো প্যান্ডেলের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কি দারুণ না? আমার তো খুব ভালো লেগেছে। আমি ওখানে ভিডিও বানিয়েছি, মায়ের সামনে গিয়েও একটু ভিডিও করে নিয়েছি। দেখো পাশে মা আছে আর পাশে আমি গিয়ে দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা সন্তোষ মিত্র স্কোয়ার। তো সেখানে আমি চলে গেছিলাম, লাইটের ছিল। এটা সন্তোষ মিত্র স্কোয়ার, এখানে 11D লাইটের একটা শো হচ্ছিল, খুব সুন্দর। তোমাদের সামনে আমি সেটা তুলে ধরলাম। খুব ভালো করেছে এবার সন্তোষ মিত্র স্কোয়ার, প্রতি বছরই ভালো করে, এবার আরও ভালো করেছে। এটা 11D মানে লাইট শো করেছে, মানে যে লাইটগুলো লাগানো আছে সেগুলো 11D লাইটের একটা শো, লেজার লাইটের শো হয়েছিল। তো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি। অবশ্যই জানিও ভিডিওটা কেমন। আর দেখো এত সুন্দর করেছে, মনে হচ্ছে পৃথিবীর একটা গোল মতন গোলাকার, তার মধ্যে পুরো লাইটটা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা থিমের ওপরে হয়েছে, তো সেই থিমটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই থিমটা হলো লাস ভেগাস ফেয়ার, যেটা ওর আদলেই প্যান্ডেলটা বানানো হয়েছে। তো তোমরা দেখো 11D লেজার শোটা কত ভালো হয়েছে। আর এটা আমার ফেভারিট ক্যারেক্টার স্পাইডারম্যান, এত সুন্দর লেজার লাইটে করেছে, মানে মুগ্ধ হয়ে যাবে গাইস তোমরা। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি পুরো, মানে যেমন আছে পুরো ভিডিওটা শেয়ার করছি। লেজার লাইটের শো হচ্ছিল, তোমরা অবশ্যই জানিও এই লেজার লাইট শোটা কেমন হয়েছে। আর এটা খুব ভালো, মানে এটা খুবই ভালো। এটা সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম ভেগাস লাস ভেগাস ফেয়ার। তোমরা জানো ফেয়ার অডিটোরিয়াম বলে এটা বিখ্যাত লাস ভেগাসে। তো সেই আদলেই থিমটা করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে। তো দেখো এত সুন্দর মানে করেছে, আমার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করলাম। আমি এবছর দুর্গাপুজো যেই প্যান্ডেলে এখনও পর্যন্ত প্যান্ডেল হপিং করেছি, সেই প্যান্ডেলের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই জানিও এই শোটা কেমন লাগলো, 11D লাইটের শোটা। আর দেখো খুব সুন্দর সুন্দর ক্যারেক্টার। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিও।